হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এমএস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি চিকেন বিরিয়ানি পাকাবো, তাই এখানে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। আর এখন আমি আলুগুলো ভেজে নেব। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব, তাই দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না থাকে। এখানে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি রাইসের জন্য পানি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি তেল, গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, পরিমাণ মতো লবণ। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, আর পানি গরম হয়ে গেছে, এখন পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, চার পাঁচটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি জাফরান। এখন ভালো করে মিশিয়ে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি।
এখানে চালটা বলক এসে পড়েছে, এখন কষানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালের পানি শুকিয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা আর 10 মিনিটের জন্য দমে দিয়ে দিই। এখানে চিকেন বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে বিরিয়ানিটা হয়ে গেছে, আর বিরিয়ানির ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, অনেক দিন পর ভিডিও দিয়েছি, থেকে নতুন নতুন ভিডিও পাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা সবাই ফলো করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।